হ্যালো এভরিওয়ান, এইমার্স একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় হলো নিম গাছ। নিম গাছের কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী আজকে দেখানো হবে। যার প্রথমেই আছে নিম গাছের ছাল দিয়ে লোকজন কি কাজে লাগায়। নিম গাছের ছাল সিদ্ধ করে খায়। বাড়ির পাশে নিম গাছ গজালে বিজ্ঞরা খুশি হন কেন? কারণ এটি পরিবেশ বান্ধব। বনফুলের প্রকৃত নাম কি? বনফুলের প্রকৃত নাম হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুল কত সালে জন্মগ্রহণ করেন? বনফুল 1899 সালে জন্মগ্রহণ করেন। নিমের হাওয়া ভালো কারা বলেন? এটা বিজ্ঞরা বলেন। কে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে? কবি মুগ্ধ দৃষ্টিতে নিম গাছের দিকে চেয়ে রইল। এক ঝাঁক কি নেমে এসেছে নীল আকাশ থেকে? এক ঝাঁক কি নেমে এসেছে নীল আকাশ থেকে? নক্ষত্র। কার ইচ্ছা করতে লাগলো লোকটার সঙ্গে চলে যেতে? নিম গাছটি। বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যে কে দাঁড়িয়ে রইল? নিম গাছ। নিম গাছের ফুলকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? নক্ষত্র। নিম গাছের অবস্থান বাড়ির কোন দিকে? পেছনে। নিম গাছ গল্পের ম্যাজিক লাইন কোনটি? শেষ লাইন। ছাল শব্দের অর্থ কি? বাকল। নিম গাছ গল্পটি বনফুলের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? অদৃশ্য লোক। এই অদৃশ্য লোক গল্প গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1947। কেউ নিম গাছটিকে কি করে না? যত্ন করে না। নিম গাছ বনফুল রচিত কোন ধরনের গল্প? প্রতীকী। এটি একটি প্রতীকী গল্প। নিম গাছের সৌন্দর্যে হঠাৎ কাকে ভালো লাগে? কবিকে। নিম গাছের অবস্থান আবর্জনার মধ্যে কেন? যত্নের অভাবে। এটি যত্নের অভাবে স্তূপের মধ্যে থাকে। নিম গাছ গল্পে কবি বলতে কি বোঝানো হয়েছে? সৌন্দর্যের পূজারী। কবিকে নিম গাছের ভালো লাগলো কেন?